আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি জানি আপনাদের কমপ্লেন রয়েছে। কমপ্লেনটা হচ্ছে আমি কেন নিয়মিত ভিডিও আপলোড করি না। হ্যাঁ, এটার সলিড রিজন হচ্ছে আমার সামনে এসএসসি পরীক্ষা, তাই এজন্য আমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে। তাই আহ, কি আর বলি যে এটাতে আমি একটু ফোকাস কমই করতেছি, কারণ সামনে এসএসসি পরীক্ষা, সো এগুলোতে একটু কম ফোকাস হচ্ছে এই আর কি। তো যাই হোক, এখন কথা হচ্ছে আজকের ভিডিও টপিকটা কি। ভেরি ইন্টারেস্টিং টপিক আজকের ভিডিওটি। সেটা হচ্ছে আপনি তো স্মার্ট, তাই না? আপনার স্মার্টফোন কি স্মার্ট? সো আপনার স্মার্টফোনে যদি আপনি এমন কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার সাথে সাথে আপনার স্মার্টফোনটিও আপনার স্মার্ট হয়ে যাবে। সো পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি আলভি হাসান, আপনারা দেখছেন ব্র্যান্ড ইউনিক টেক। সো লেট দ্য গেম বিগিন। আজকের এই ভিডিওতে আমি টোটাল 4টি অ্যাপ নিয়ে আলোচনা করব। এখন আপনারা বলবেন, ভাই 4টি অ্যাপ নিয়ে কেন আলোচনা করবেন? সাধারণত তো মানুষ 5টি অ্যাপ নিয়ে আলোচনা করে। হ্যাঁ, এটার আমি একটা কারণ বলতেছি, সেটা হচ্ছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই কোনো না কোনো ছোট্ট থেকে ছোট্ট মিস্টেক করে রাখি, আর এই ভিডিওতে আমি মিস্টেক ইচ্ছা করে রাখি। এখন যারা প্রশ্ন করবেন যে কেন আপনি মিস্টেকটা করেন, কারণ সবাই চায় তার ভিডিও পারফেক্ট হোক, কিন্তু ভাইয়া আমি এখানে পারফেক্ট হোক এই জিনিসটা চাই না। কারণ আমি জানি যদি আমার চোখে এই জিনিসটা পারফেক্ট হয়ে যায়, তাহলে আমি বারবার ওই ভিডিওতে সম্পূর্ণ ফোকাস এসে করবো, অ্যান্ড দেন চাই না আমি আমার প্রত্যেকটা ভিডিওতে ছোট্ট না ছোট্ট কোনো মিস্টেক থাক, অ্যান্ড দেন আমি নিজেকে বুঝাইতে পারবো যে হ্যাঁ, আমার ভিডিওতে মিস্টেক ছিল, আমার ভিডিওতে খামতি ছিল, এই কারণে ভিউজ একটু কম আসছে। নিজেকে বোঝানোর জন্য আমি ছোট্ট একটা মিস্টেক অলওয়েজ করে রাখি। তাই এত কিছু আজাইরা গল্প বাদ দিয়ে চলুন আমাদের সর্বপ্রথম অ্যাপ লিস্টে চলে যাই। অ্যান্ড সর্বপ্রথম যে অ্যাপটি রয়েছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট হার্টবিট। ইনস্ট্যান্ট হার্টবিট কি? এটা হচ্ছে আপনি দেখবেন, লক্ষ্য করে আপনি যখন কোনো দৌড়াদৌড়ি করলেন, অথবা আপনি কোনো একটা ভয় পেলেন, বা আপনি এখন শান্ত আছেন, আপনার হার্টবিটটা ঠিক কত মিনিটে কতবার পাম্পিং করতেছে। সো এই বিষয়টা জানতে পারবেন আপনি কিন্তু খুব ইজিলি, সেটা হচ্ছে আপনার স্মার্টফোনের সাহায্যে। তো এর জন্য প্লে স্টোরে রহ অ্যাপ রয়েছে, আমি সবগুলোকে সাজেস্ট করব না, জাস্ট একটা অ্যাপকে আমি সাজেস্ট করব, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট হার্টবিট। এই অ্যাপটি চমৎকার রেটিং রয়েছে, অ্যান্ড দেন আমি নিজেও পার্সোনালি এই অ্যাপটি ব্যবহার করে থাকি। বেশি কিছু করতে হবে না, জাস্ট অ্যাপটি ওপেন করুন, ওপেন করার পর ওপেন বাটনে একবার ক্লিক করুন, ক্লিক করার পর আপনার যে আঙ্গুলটি রয়েছে এই আঙ্গুলটি একবার ক্যামেরার ভিতরে রাখুন, রাখার পর 10 সেকেন্ড পর্যন্ত রাখুন। তারপর এই অ্যাপটি আপনাকে বলে দিবে আপনার হার্টবিট প্রতি মিনিটে কতবার পাম্পিং করতেছে। আচ্ছা, নেক্সট 2 নাম্বার অ্যাপ হচ্ছে টেক্সট স্ট্যাটস। এখন বলবেন টেক্সট স্ট্যাটস অ্যাপটা আমরা কি জন্য ব্যবহার করব? হ্যাঁ, এটা সলিড রিজন যদি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনি যদি প্রচুর পরিমাণে এসএমএসে ঘোতাঘুতি করেন, ফর এক্সাম্পল আপনি সারাদিন প্রেম করেন বা চ্যাটিং করেন, অথবা সারাদিন মনে করেন এসএমএসের ভিতরে আপনি পড়ে থাকেন, কারণ কোনো পার্সনকে সময় দিতে হয়, অথবা আপনার আপনি দেখতে চাচ্ছেন যে আপনি সপ্তাহের ভিতরে কোন দিনে সবচাইতে বেশি এসএমএস করেছেন, অথবা আপনার ফোনে সবচাইতে বেশি সপ্তাহে কোন দিনে এসএমএস এসেছে, অ্যান্ড দেন এই সমস্ত কিছু আপনাকে কিন্তু চমৎকারভাবে গ্রাফ আকারে প্রস্তুত করে দেয় টেক্সট স্ট্যাটস। সো এই অ্যাপটি আপনি ব্যবহার করে দেখতে পারেন যে আসলে আপনি কোন টাইমে ব্যবহার করছেন এসএমএস বেশি, কোন টাইমে করেন নেই, সমস্ত কিছু আপনাকে A to Z পর্যন্ত দিয়ে দিবে। আর কোন পার্সনের সাথে, এটা তো অবভিয়াসলি। সো আমি মনে করি যদি আপনি একজন টেক্সট বেশি করে থাকেন, লেখালেখি বা অন্যকে এসএমএস পাঠানো, তাহলে এই অ্যাপটি আপনার প্রয়োজন রয়েছে ব্যবহার করার। সো করে দেখতেই পারেন। নেক্সট অ্যাপ, 3 নাম্বার অ্যাপ, সেটা হচ্ছে অ্যালার্মি। হ্যাঁ, আপনারা অনেকেই জানেন অ্যালার্মি অ্যাপটি হচ্ছে খুব চমৎকার একটি অ্যাপ, কিন্তু অনেকে জানেন না অ্যালার্মিটা কি। ফর এক্সাম্পল, যদি আপনি রাত্রেবেলা ঘুম থেকে উঠতে দেরি করেন, বা মনে করেন আমার যে ভিডিও করা লাগে সেটা কিন্তু টাইম শিডিউল দেওয়া থাকে, আমি এখন ভিডিও করতেছি প্রায় সকাল 5:45 সম্ভবত, আই ডোন্ট নো, আমার সঠিকটা জানা নেই, তবে 5:45 বা 5:50 ভিতরেই রয়েছে। তো যাই হোক, এই সময়টার ভিতরে আমার কিন্তু ওঠা একটু টাফ হয়ে যায়, কারণ আমি ঘুমাই 1-2 বাজে। তো এই জন্য আমি কি করি, জাস্ট একটা অ্যাপ ব্যবহার করি। আমি জানি যে আমার ফোনে অ্যালার্ম দেওয়ার একটা অপশন রয়েছে, বাট এই ধরনের আমার ফোনে অ্যালার্ম সেট করার যে একটা অপশন দেওয়া রয়েছে, সেটার চেয়ে 1000 গুণ বেটার হচ্ছে অ্যালার্মি যে অ্যাপটি রয়েছে। ফর এক্সাম্পল, আমার যদি মনে করেন উঠতে ইচ্ছা না করে, তাহলে আমি কি করি, যে আমার ফোনে অ্যালার্মটা দেওয়া রয়েছে, আমি সেটাকে ডিসমিস করে দিই অথবা স্নুজ করে দিই। বাট অ্যালার্মিতে এই জিনিসটা করা যায় না। আপনি যদি অ্যালার্ম এখানে সেট করে রাখেন, ডিফল্টভাবে অনেক রকম সেট করা যায়, সেটা হচ্ছে আপনি উঠে শেক হ্যান্ড করবেন, তাহলে মনে করেন আপনার অ্যালার্ম স্নুজ হবে।
তারপরে আপনি উঠে একটা সেলফি তুলবেন, তাহলে আপনার অ্যালার্ম সাউন্ড হবে। কোনো একটা কিউআর কোড দিয়ে রাখতে পারেন যে এখান থেকে এখানে উঠে আপনাকে যে তারপরে কিউআর কোড স্ক্যান করবেন, তারপরে কিন্তু অ্যালার্ম স্নুজ হবে। তাছাড়া কিন্তু অ্যালার্ম স্নুজ হয় না অ্যালার্মি সাধারণত, আমি যতটুকু জানি। সো অ্যালার্মি ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ। যদি আপনি অ্যালার্ম সংক্রান্ত কোনো বিষয় মানে ব্যাড এক্সপিরিয়েন্স পেয়ে থাকেন, অ্যালার্মি আপনাকে সেটাতে প্রচুর পরিমাণে হেল্প করে নিতে পারে। সো আমি একটা কথা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে আমি যে অ্যাপগুলোর কথা বলতেছি প্রত্যেকটা অ্যাপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনি চাইলে সেখান থেকে চমৎকারভাবে ডাউনলোড করে নিতে পারেন। নেক্সট অ্যান্ড 4 নাম্বার যে আমাদের ফোনে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা হচ্ছে লিনা লঞ্চার। হ্যাঁ, আপনারা যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটা কম্পিউটার লুক পেতে চান, মানে আপনি ব্যবহার করছেন অ্যান্ড্রয়েড ফোন, তারপরেও কিন্তু কম্পিউটারের মতো একটা চমৎকার লুক পেতে চান, তাহলে আপনার অবভিয়াসলি এই অ্যাপটি ব্যবহার করা উচিত। এই অ্যাপটির নাম হচ্ছে লিনা লঞ্চার। আই সে এগেইন, লিনা লঞ্চার। এই অ্যাপটিতে আপনি কমপ্লিটলিভাবে মনে করেন কম্পিউটারের যে একটা ফিল রয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন। মানে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে কম্পিউটারের একটা মতো লুক, নাইস, মানে কি বলবো, আপনি একবার ব্যবহার করে দেখতে পারেন। সো প্রত্যেকটা অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনি সেখান থেকেও চমৎকারভাবে ডাউনলোড করে নিতে পারেন। সো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক অথবা ডিসলাইক দিয়ে জানাবেন, অ্যান্ড কমেন্ট বক্সে তো অবশ্যই আপনাকে বলতেই হবে। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ও ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এই শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ। অ্যান্ড হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। বাই বাই।